আল্লাহ বলেন দেখা যদি করতে চাও সূরা কাহফের শেষে আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ বলে শিরিক মুক্ত ঈমান এবং নেক আমল নিয়ে আসতে হবে। কি মুক্ত ঈমান এবং নেক আমল? শিরিক মুক্ত। আল্লাহকে সিজদা দিচ্ছেন, আবার মাজারে গিয়েও সিজদা দিচ্ছেন, এটা শিরিক। আল্লাহ যা পারে নবী তা পারে, এটাও শিরিক। আল্লাহ যা পারে দুনিয়ার মানুষ, আমার বাবা তা পারে, আমার পীর তা পারে, ওইটাও শিরিক। আল্লাহ জাতের সাথেও শিরিক করা যাবে না, আল্লাহ সিফাতের সাথেও শিরিক করা যাবে না। তাহলে শিরিক মুক্ত যদি যেতে পারি কবরে, কবরে যাইতে দেরি হবে, জান্নাত দেরি হবে না। জোরে করে সুবহানাল্লাহ। সেজন্য শিরিক মুক্ত নেক আমল আমাদের প্রয়োজন। তাহলে জান্নাতে যাওয়ার পরে আল্লাহর সাথে দেখা হবে। আল্লাহর সাথে দেখা না হওয়া পর্যন্ত জান্নাতীদের মন, জান্নাতীদের কলিজা, আত্মা ঠান্ডা হবে। তাহলে বলেন যে আল্লাহর সাথে দেখা করার জন্য আল্লাহর নবীরা এত পাগল ছিলেন, ওলিরা এত পাগল ছিলেন, ওই আল্লাহর সাথে দেখা করার জন্য আমাদেরও পাগল হওয়া দরকার আছে না নাই? মন চাই কি চায় না? দুনিয়ার সব সৌন্দর্য যে আল্লাহ বানাইলেন, এই সৌন্দর্য দেখার জন্য মালয়েশিয়া যায় মানুষ, থাইল্যান্ডে যায়, তারপরে নেপাল যায়, তারপরে দেখা গেছে যে দুবাই যায়, কাতার যায়, কক্সবাজার যায়, সাজেক যায়, এত জায়গায় দুনিয়ার সৌন্দর্য মানুষ দেখার জন্য যায়। যুবক যুবতীর প্রেমে পড়ে আত্মহত্যা করে। কথা ঠিক না বেঠিক? বিয়ে না করে লেখবাই থাকতাম না কেন? যে মেয়েরে আমার খুব পছন্দ হয়েছে, এমন পছন্দ হয়েছে দুনিয়ার সব মাই আইনা দিলেও আমার এমন ভালো লাগতো না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? তাহলে এত সুন্দর লাগে কেন? যে অনেক সুন্দর, তার চেহারা খুব ভালো লাগছে আমার কাছে, আর বিয়ে করা লাগবে। দুনিয়ার সব সৌন্দর্য যিনি সৃষ্টি করেছেন তিনি কে? জোরে কোন তিনি কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন না, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আসলে আমার বলেন যে আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সে আলোচনার দিকে চলে যাব। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন সূরা আহজাব, সূরাতুল আহজাবের 41 এবং 42 নম্বর আয়াত। অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করে দেব, কারণ বলেছিলাম আমল কম হলেও আমলটা হতে হবে ইখলাসের সাথে। আমল কম হলেও নাজাতের জন্য সে আমলটা যথেষ্ট হয়ে যাবে। আকতারু আমালান আহসানু আমালা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, নাকি আকতারু আমালা? আহসানু আমালা, উত্তম আমল। উত্তম আমল আল্লাহ চায়। তাহলে উত্তম আমল, আমাদের কাজগুলো যেন উত্তম হয়। আসুন আমরা এই আয়াত থেকে আমরা ইনশাআল্লাহ 10 মিনিট কথা বলবো, 10-15 মিনিট কথা বলবো, এরপরে হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ। আসলে পরিবেশটার জন্য কেমন, কেউ হাঁটতেছে, কেউ দাঁড়ায় আছে, কেউ চলে গেছে। আসলে এইভাবে আলোচনা করে একটু করছি। তারপর আলহামদুলিল্লাহ মাইকটা খুব ভালো, মাইকটা এখন খুব ভালো লাগতেছে। তো সেই জন্য আপনারা একটু মনোযোগের সাথে শুনতে হবে, কথা বলা যাবে না, আড্ডা দেওয়া যাবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? এবার একটু মনোযোগ দেন, আমার মূল আলোচনা শুরু হয়ে যাচ্ছে।